ঢাকা ইউনিভার্সিটিরও কিছু 2জন ছাত্র ভর্তি আছে এখানে। একজনের ইঞ্জুরিটা একটু বেশি, আরেকজনের ইঞ্জুরি মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। দুজনেরই এখানে আলহামদুলিল্লাহ যে চিকিৎসা দিচ্ছে এটাতে আমার বিশ্বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। নরসিংদীর কিছু রোগী এসছে, তার মধ্যে একটা বাচ্চা ব্রড ডেড ছিল, আরেকটা তার বাবা উনি সিরিয়াসলি ইনজিউর্ড। আমরা জানি না আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এই সুযোগ প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এবং বিভিন্ন জায়গা থেকে খবরগুলি আসছে, মিরপুরে যেটা আমরা জেনেছি ওখানে 3জন ব্রড ডেড এসছে, তার মধ্যে একজন আমাদের মিরপুর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কলেজের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী, আর 2জন। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা ইয়েতে খবর নিলাম। গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে 4-5 জন, তারা ওখানে ইনজিউর্ড হয়েছে, তাদের প্যানিকের কারণে অনেকে ইনজিউর্ড হয়েছে। শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কিছু কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজিউর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। এই হলো আমার কাছে। তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এখানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণে এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু টিভিতে যারা দেখলাম এটা 5.2, কিন্তু ইনজিউর্ডটা সে তুলনায় একটু বেশি হয়েছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা। আপনার রাজধানীর হাসপাতালগুলোকে আলাদা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা, বা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে? আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে সরকারি হাসপাতাল।